আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে বাংলাদেশ ক্রিকেট টিম মায়ের দোয়া ক্রিকেট টিমকে কংগ্রাচুলেশন জানাচ্ছি, কারণ আজকে ইন্ডিয়ার সাথে ম্যাচটা হারার জন্য। আমি কিছু জিনিস আসলে নোট করেছি বাংলাদেশ আজকে হারার কারণ, অনেকটাই নোট করেছি। প্রথমত হচ্ছে বাংলাদেশে ওপেনিংয়ে ব্যর্থতা। এটা কেন এই ব্যর্থ হচ্ছে আমি বুঝতেছি না। বাংলাদেশে এত ভালো ভালো ওপেনার থাকার সত্ত্বেও কেন যারা ফ্লপ করে তাদেরকে বারবার একাদশে সুযোগ দিয়ে বাংলাদেশকে ঠকানো হচ্ছে। বাংলাদেশ টিম যেভাবে টি-20 খেলা দরকার, এভাবে কি আদৌ টি-20 খেলছে? দর্শক, আপনাদের কাছে আমার এই প্রশ্ন। আমাদের কাপ্তান বর্তমানে নাজমুল হাসান শান্ত আজকে যে ম্যাচটা খেললো, আমি তো মনে করি ওভার ডট দিতে 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 ম্যাচটাকে আসলে শেষ পর্যায়ে নিয়ে গেছে। আমাদের ছোট তামিম ২৭ বলে ২৭। লিটন কুমার দাসের কথা নাই বললাম, সাকিব আল হাসান এসে যাই হোক ট্রাই করে গেছে। নাজমুল হাসান শান্ত ডিফেন্সিং খেলে, ডিফেন্সিং, এটা মনে হয় টেস্ট বা ওডিআই ম্যাচ, 50 ওভার আছে। তাওহিদ হৃদয় আনফরচুনেটলি আউট হয়ে গেছে। মাহমুদুল্লাহ রিয়াদ নামলো 15তম ওভারে, তখন 5 ওভারে রান দরকার অলমোস্ট 97 রান। তো আমরা তো 15 ওভার আগে হেরে গেছি, কারণ আমরা যে পরিমাণে ডিফেন্স খেলা খেলেছি, মনে হয় আমাদের হাতে আরো 50তম ওভার আছে। মানে আমার কথা হচ্ছে, বাংলাদেশ কবে টি-20 খেলা শিখবে? বাংলাদেশ বড় মঞ্চে গিয়ে কবে খেলবে? বাংলাদেশ কি শুধু জিম্বাবুয়ের সাথে জিতবে? বাংলাদেশ ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সাথে কবে জিতবে? আমরা যদি টি-20 ফরম্যাট চিন্তা করি, তাহলে বাংলাদেশ আমার মনে হয় যোগ্য না টি-20 খেলার, শুধুমাত্র কিছু বোলিং ছাড়া। আজকে আমার মাথায় কাজ করে না, আমি যতটুকু নিউজে দেখেছি বা মিডিয়াতে দেখেছি, শরীফুল ইসলাম টোটালি ফিট, তাকে খেলানো দরকার ছিল। আরে বাবা, যদি বাংলাদেশে এত ব্যাটার নিয়েই খেলা দরকার হয়, তাহলে অ্যাটাকিং খেলা কেন হলো না? এই যে লাস্ট এই ব্যাটসম্যানগুলো, এগুলাকে রাখার কি দরকার ছিল? আর কতদিন লিটন কুমার দাস, নাজমুল হাসান শান্ত, তানজিদ তামিমের মতো প্লেয়াররা টি-20 দলকে ডুবাবে? আর কতদিন? আর কতদিন হলে, কতদিন ডুবলে বিসিবির টনক নড়বে? ক্রিকেট যারা বিশ্লেষণ করে, তারা অনেক সময় হচ্ছে এমন কন্টেন্ট তৈরি করে, কিন্তু এই কন্টেন্টগুলো কি বিসিবি যারা নেতৃবৃন্দ আছে তাদের কাছে পৌঁছায় না? আর কত সুযোগ দিলে নাজমুল হাসান শান্তকে সে টি-20 ফরম্যাটে খেলবে? আর কত সুযোগ দিলে লিটন কুমার দাসকে সে ভালো ম্যাচ খেলবে টি-20 ফরম্যাটে? আমি তো যা দেখলাম, ব্যাটে একমাত্র মাহমুদুল্লাহ রিয়াদ মেবি 145 স্ট্রাইক রেটে ব্যাট করছে, আর তাওহিদ হৃদয়, এই দুইটা প্লেয়ার ছাড়া ব্যাটিংয়ে কোনো পারফরমারই দেখি নাই। বোলিংয়ে এভারেজ মোটামুটি সবাই ভালো করছে। ভাই, এক বোলিং দিয়ে কি বাংলাদেশ ক্রিকেট টিম জিতবে? কিন্তু আজকে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, সুপার 8-এ বাংলাদেশ ক্রিকেট টিমের বাঁচা মরার লড়াই। এই লড়াইয়ে এতগুলো ব্যাটার নিয়ে খেলা হলো, তাহলে আমরা কেন 15 ওভার আগে হেরে যাই? বাংলাদেশ এত ডিফেন্সিভ ক্রিকেট খেলবে এটা তো কখনো প্রত্যাশা করি নাই। 197 টার্গেটে, এখানে তো অ্যাটাকিং করে খেলা দরকার ছিল। ভাই, আমরা এতগুলো ব্যাটার কেন নিয়েছি? অ্যাটাকিং ক্রিকেট খেলার জন্যই তো মেবি। তাইলে নিজের নিজের কে র্যাঙ্কিংকে বাড়ানো, নিজের প্রাপ্তির জন্য যদি ক্রিকেট খেলা হয়, আমি বলবো নাজমুল হাসান শান্ত, লিটন কুমার দাস, তানজিদ তামিম, আপনারা ম্যাচ ছেড়ে দেন, আপনারা ক্রিকেট ছেড়ে দেন। ক্রিকেট আপনাদের জন্য না। বাংলাদেশ রাজনীতি করে মেহেদী হাসান মিরাজকে স্টপ করতে পারে। মেহেদী হাসান মিরাজ যদি আজকে থাকতো,
বিকল্প ব্যাটসম্যান হিসেবে যদি এনামুল হক বিজয়কে নেওয়া হতো, এরা কি খুব ভালো খারাপ খেলে? মেহেদী মিরাজ কি আসলে খুব খারাপ খেলে? মেহেদী মিরাজ প্রত্যেকটা ম্যাচের পারফর্মার, হয় বলে দিবে নয়তো ব্যাটে দিবে। তাকে টপ অর্ডারে খেলানো যায়, মিডল অর্ডারে খেলানো যায়, লোয়ার অর্ডারে খেলানো যায়। তো এমন একটা প্লেয়ারকে রাজনীতি করে বিশ্বকাপের মতো মঞ্চে পাঠানো হয় না মেহেদী হাসান মিরাজকে। আমরা পাই হচ্ছে ওই লিটন কুমার দাস লর্ড, আমরা পাই লর্ড শান্ত, আমরা পাই সৌম্য সরকার, আমরা পাই তানজিদ তামিম, যারা হচ্ছে বলের চেয়ে রান কম করে ম্যাচটা শেষ করে। প্রথম থেকেই যখন অ্যাটাকিং ক্রিকেট না খেলা হয়, পরবর্তী যারা লোয়ারে বা মিডলে আছে তাদের উপর প্রেশার পড়ে যায়। আমরা যদি বিভিন্ন দেশের খেলাগুলো অ্যানালাইজ করি, আমরা দেখব ওয়েস্ট ইন্ডিজের লাস্ট যে ম্যাচটা হলো ইউএসএর সাথে, হোপ আর হচ্ছে নিকোলাস পুরান কি আউটস্ট্যান্ডিং পারফর্ম করেছে। ওপেনিং জুটিয়ে খেলা, ইংল্যান্ডের দিকে তাকাই, নিউজিল্যান্ডের দিকে তাকাই, অস্ট্রেলিয়ার দিকে তাকাই, আজকে ইন্ডিয়ার দিকে তাকাই না। বিরাট কোহলি এবং রোহিত শর্মা ওভারে একটা সিক্স রেখেছে, কমপ্লিমেন্টারি একটা সিক্স রেখেছে, রানের চাকা ঠিকই ধরে রেখেছে। কিন্তু বাংলাদেশ এত ডিফেন্সিং ক্রিকেট খেললো, আমার বুঝে আসে না বাংলাদেশ কবে ক্রিকেট শিখবে। বাংলাদেশ কবে ক্রিকেট শিখবে? বাংলাদেশ কবে টি-20 শিখবে? বাংলাদেশ কবে বড় বড় ছক্কা হাঁকাতে পারবে? বাংলাদেশ যতদিন এই ডিফেন্সিং ক্রিকেট বন্ধ না করবে, টি-20 ফরম্যাটে না খেলবে, ততদিন বাংলাদেশ টি-20তে ভালো কিছু করতে পারবে না। লিটন কুমার দাসকে বসাতে হবে, নাজমুল হাসান শান্তকে, দুইটাকে বসাতে হবে। এগুলোকে বসিয়ে নতুন কাউকে ট্রাই করতে হবে। তাহলে যদি যারা আন্ডার-19 চ্যাম্পিয়ন প্লেয়ার তাদেরকে স্পেস করে দিতে হবে। তাহলে যদি বাংলাদেশ কখনো কোনো শিরোপার স্বপ্ন দেখি। অলওয়েজ আন্ডার-19 ক্রিকেটাররাই বাংলাদেশকে বিভিন্ন ট্রফি উপহার দেয়। সেদিন মাশরাফি বিন মুর্তজা একটা কথা বলেছিল, আন্ডার-19 প্লেয়ারদের হাত ধরে বাংলাদেশ আবারও বড় হয়ে শিরোপা অর্জন করবে। আমার মনে হচ্ছে তাই। নাজমুল হাসান শান্ত, যদি আপনার লজ্জা শরম থাকে তাহলে টি-20 থেকে বসে যান, অবসর নেন, আর খেলা দরকার নাই। লিটন কুমার দাস, আপনার যদি লজ্জা থাকে তাহলে আর টি-20 খেলা দরকার নাই। বাংলাদেশ দলকে আপনারা প্রচণ্ডভাবে ডুবাচ্ছেন, আর আমরা চাই না। আমরা যারা ক্রিকেট ভক্ত আছি, ক্রিকেটকে পছন্দ করি, আমরা আর আপনাদেরকে চাই না। ভালো থাকবেন প্রিয় দর্শক, সুস্থ থাকবেন। যদি কথার মধ্যে কোনো ভুল থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর বাংলাদেশ ক্রিকেট তো মায়ের দোয়া, ক্রিকেটটি মায়েরও দোয়া আছে। আপনারা সবাই দোয়া করবেন, আমরাও দোয়া করব যেন নেক্সট, আমাদের তো টার্গেট থাকে নেক্সট ওয়ার্ল্ড কাপ, আমরা যেন নেক্সট ওয়ার্ল্ড কাপে শিরোপা অর্জন করতে পারি। আর বারবার যেন নাজমুল হাসান শান্তর মতো ফ্লপ ক্রিকেটারের হাতে বাংলাদেশের নেতৃত্ব থাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।